যারা ভারতের একেবারে ঢালাওভাবে বিরোধিতা করতেছে বাংলাদেশে, তারা হলো বাংলাদেশের শত্রু। আমি এটা আপনাকে প্রমাণ করে দেব, বাংলাদেশের শত্রু তারা। আচ্ছা আসেন আমরা, আর যারা গাজওয়াতুল হিন্দ করবেন, গাজওয়াতুল হিন্দ অর্থ হইল যে আল্লাহ রাসূলের নাকি একটা ভবিষ্যৎবাণী আছে যে মুসলমানরা হিন্দুস্তান দখল করবেন। তো প্রায় আমাদের দেশের অনেকেই বলতেছে গাজওয়াতুল হিন্দ করব। তাদেরকে বলি যে কদিন আগে ওই যে জামায়াতের যে ওই জামাত হলো একটা ফাঁসিকি দল, তাদের কথা তো আমরা আলোচনায় আনতে চাই না, বিশ্বাসও করতে চাই না। তারা হলো ভণ্ড, প্রতারক, মিথ্যুক, আর তারা তো ইসলাম মানেও না তারা। আর আমাদের দেশের যারা হক্কানি আলেম ওলামা, তারা এদেরকে মুসলমান হিসেবে স্বীকার করেও না। যারা হক্কানি আলেম ওলামা আমরা তাদেরকে ফলো করি যাদেরকে, তারা আবার এই জামাতকে মুসলমান হিসেবে মানে না। কয়েকদিন আগে জামাতের দায়বে আমির দেখছেন গাজওয়াতুল হিন্দ করবো 50 লক্ষ লোক নিয়ে যায়। আচ্ছা গাজওয়াতুল হিন্দ না কইরা আমরা আসেন তো গাজওয়াতুল আরাকান করিয়া দেখি আগে, পারি নাকি, পরীক্ষা করতে হবে না? আচ্ছা গাজওয়াতুল আরাকান বাদ দেন আপনি, আরাকান মানে হইলে মায়ানমারের কথা বলতেছি। গাজওয়াতুল বার্মা বা মায়ানমার করে দেখি তো পারি নাকি, ওরাও তো বিধর্মী। আচ্ছা বাদ দেন, গাজওয়াতুল রাখাইন করে দেখি তো আমরা আগে। এই যে কক্সবাজারে আমাদের একেবারে রাষ্ট্রের বুঝতেছেনই তো, ভিতরে সীমান্তে ছোট একটা প্রদেশ রাখাইন, এই যে রোহিঙ্গা, তারা করছে কি আমাদের প্রায় 13 লাখ বাদ দেন, এখন 15 লাখ হয়ে গেছে। 15 লক্ষ মুসলিম ভাইকে এই মায়ানমার আর্মি ধর্ষণ, গণহত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, বাড়িঘর ধ্বংস করে তাড়াইয়া দিছে, দখল করে নিচ্ছে সব। এখন এরা আমাদের ঘাড়ের উপর বসে রয়েছে, আমাদের মাথার উপর বসে রয়েছে। কতজন? এরা আমাদের মাথার উপর বসে রয়েছে 15 লক্ষ মুসলমান। এরা দেশ হারা, গৃহ হারা, সহায় সম্বল হারা শরণার্থী হিসেবে আমাদের ঘাড়ের উপর আছে, আমরা মুসলিম ভাই হিসেবে রাখছি, ঠিক আছে? তাহলে আসেন আমরা একটা গাজওয়াতুল হিন্দ করার আগে নিজেদের শক্তি পরীক্ষা করে দেখি। গাজওয়াতুল রাখাইন করিয়া অন্তত এই মুসলমান ভাইগুলারে তাদের নিজ ভূমিতে প্রতিষ্ঠিত করে আসি। এই কথা তো কেউ বলতেছেন না। কেন? কেন মানে আমাদের যা শক্তি সামর্থ্য, গাজওয়াতুল হিন্দে পরে আসতেছি সে আলোচনায় আমি। এখন গাজওয়াতুল আরাকান করার ক্ষমতা, রাখাইন করার ক্ষমতা বাংলাদেশের নাই, বাংলাদেশ সেনাবাহিনীরও নাই। বাংলাদেশের আপনারা গাজওয়াতুল হিন্দ করবেন, তারা সেনাবাহিনী বা বাংলাদেশ সরকারের যে শক্তি, আপনারা গাজওয়াতুল রাখাইন করার মতো যোগ্যতা নাই। কয়শো জেলেকে ধরে নিয়ে যে রাখছে জানেন? এই যে বাংলাদেশের এই 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত 1000-এর উপরে জেলেকে ধরে নিয়ে গেছে তারা। এই যে নাপ নদীতে যে মায়ানমার আর বাংলাদেশের যে সীমান্ত নদীতে তো তারা চিরদিনই মাছ ধরে। তাহলে আগে ধরে টরে নিলে তো কূটনৈতিক আলোচনা করে ফেরত আনা যেত। এখন ওই দিনকেও 139 জন বাংলাদেশের জেলেকে ধরে নিয়ে গেছে রাখাইন, ওই মায়ানমারের বাহিনী, তারা নৌবাহিনী, একটাকেও ফেরত আনতে পারে নাই সরকার। তাহলে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ মায়ানমার, তারা আমাদের সীমানার ভিতরে শেল মারতেছে। 15 লক্ষ রোহিঙ্গাকে, মুসলমানকে
নির্যাতন করে আমাদের দেশের ভিতর ঠেলে দিয়েছে, আর নিতেছে না। আবার আমাদের দেশের ভিতরে মানুষকেও তারা হত্যা করতেছে, তাদের গোলাগুলি এসে আমাদের দেশের ভিতরে পড়তেছে, আমাদের সীমানার ভিতরে মাছ ধরতেছে, জেলেদেরকে ধরে নিয়ে যেতেছে। তাহলে বাস্তব চিত্রটা হলো আমাদের দেশের এই যে আপনি এই মায়ানমারের এই এতটুকু রাষ্ট্র, ওদের লোক কয় কোটি, সামান্য, ওদের চাইতে তো আমাদের জনসংখ্যা আরো অনেক 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 বেশি। এটাই তো পারতেছেন না, আপনি পারতেছেন না, করে দেখেন না খালি। গাজাতুল হিন্দে যাইতেছি, গাজাতুল রাখাইন করে দেখান যে হ্যাঁ নায়েবে আমির সাহেব গাজাতুল রাখাইন করে লাগে, দেখেন যে আপনার টিকেন কিনা। আচ্ছা, এরপরে আসেন গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ করবেন, খালি করতেছেন আমাদের 20 কোটি মানুষ। আচ্ছা, 20 কোটি মানুষের মধ্যে ভাই বৃদ্ধ বাদ দিবেন না, যারা হাঁটতে পারে না, হাসপাতালে থাকে, শিশু বাদ দিবেন না, 6 মাস 1 মাস 2 বছর 5 বছর 10 বছরের শিশু, এরা কি যুদ্ধ করতে পারবে? তাহলে 20 কোটির হিসাবটা তো আপনারা এখনো গাজওয়াতুল হিন্দ করবেন কিভাবে, হিসাবই তো মিলাতে পারতেছেন না। আপনারা করতেছেন 20 কোটি মানুষের 40 কোটি হাত। একটা দেশের লড়াই করার মতো, এটা হলো ইন্টারন্যাশনাল ল অনুযায়ী, যদি 20 কোটি মানুষ থাকে আপনার এখানে, তাহলে সর্বোচ্চ আপনারা 3 থেকে 4 কোটি মানুষ লড়াই করার যোগ্যতা রাখে। 6:1 আর কি, 1/6, 6 ভাগের 1 ভাগ মানুষ লড়াই করতে পারে। তাহলে 6 ভাগের 1 ভাগ হলে 3 কোটি হয় আর কি, 3×6 = 18। এই হিসেবটি তো আপনারা বুঝছেন না যে 20 কোটি না, 3 কোটি, ধরেন 5 কোটি, আপনি বাধ্যতামূলক 5 কোটি লোককে নিয়ে জয় কি করবেন, গাজওয়াতুল হিন্দ করবেন। 5 কোটি লোকরে রাইফেল দেওয়া তো দূরের কথা, একটা করে লাঠি দিতে পারবেন, ভালো বেতের লাঠি। তা আমরা 5 কোটি ধরলাম, 20 কোটির মধ্যে নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ, পঙ্গু, তারপরে আরো আছে মানবিক প্রতিবন্ধী, বললাম না 6 ভাগের 1 ভাগ লোক লড়াই সক্ষম থাকে। তাহলে 3 কোটি লোক ধরলাম, 5 কোটি ধরে নিলাম আপনাদের কথা মতো। তাহলে এই 5 কোটি লোককে একটা করে লাঠি, এই যে পুলিশের হাতে যে বেতের লাঠিগুলো আছে, শক্ত লাঠি, এরকম লাঠি দিতে পারবেন? সেই ক্যাপাসিটি ভাই আপনাদের আছে? আর একটা কথা বলি, লাঠি দিয়ে কি হবে ভাই? এখন লাঠিটা বাদ দিয়ে একটু উপরে উঠি। আচ্ছা, উঠলাম। 303 রাইফেল বা শর্ট গান, এটাই এখন ফিল্ডে সবচেয়ে লো কোয়ালিটির আর্মস। 303, যেটা দিয়ে গুলি করলে রেঞ্জ 1760 গজ, কিন্তু এইটা দিয়ে একটা গুলি ছাড়তে ছাড়তেই এখন এমন অত্যাধুনিক অস্ত্র আছে ভারতের কাছে বা বিরোধী পক্ষের কাছে, যে 303 একটা রাইফেল দিয়ে আপনি একটা গুলি ঘষাঘষি করতে করতে 1000 গুলি আপনার ওই 303 রাইফেল সহ আপনাকে উড়িয়ে নিয়ে চলে যাব। কি বলেছি আমি? যেগুলা অটো মেশিন গান আছে, আপনার এই 303 রাইফেল দিয়া একটা গুলি করে ওই শত্রুপক্ষ পর্যন্ত পৌঁছাইতে যে সময়টা লাগবে, আপনার রাইফেল লোড করে, ট্যাগ করে, তারপরে ট্রিগার করে গুলিটা যে আবে ওখানে, এর মধ্যে কমপক্ষে 1000 গুলি আসে আপনাদেরকে উড়িয়ে নিয়ে যাব।
তো সেই সব অস্ত্র তো আমাদের নাই, কিন্তু আমি বলছি যে 5 কোটি রাইফেল দেওয়ার কি সামর্থ্য ভাই আমাদের আছে? ভারত হলো একটা অন্যতম পরাশক্তি বিশ্বে, চিন্তা করা যায়। যারা গাজাতুল হিন্দ করতে চাইতেছেন, সব বাদ দিলাম, খালি হাতে হাতে মারামারি করব। ভারতকে আমরা বলবো যে ভাই গাজাতুল হিন্দ করব আমরা, কিন্তু তোমাদের বাহুবল পরীক্ষা করব, হিম্মত কতটুকু আছে, আসো খেলি। খেলাবে খেলাবে মোদিকে বললাম যে খেলাবে। এখন মোদি বলল যে কিভাবে খেলবা? আমরা বলবো যে তোমরা কোনো অস্ত্র নিতে পারবে না, আমরা কোনো অস্ত্র নিতে পারবো না, আমরা খেলবো। এই শামীম ওসমানের মতো খেলা না, আবার হাওয়ার উপরে খেলা না, আমরা জেনুইন খেলবো, কিন্তু খালি হাতে আমরা লড়াই করব আপনাদের সাথে। লড়াই হইতে পারে মল্লযুদ্ধ, হাতাহাতি, মারামারি। আমরা আমাদের দেশের 20 কোটি মানুষ কাঁচা দিয়া, লুঙ্গি কাঁচা দিয়া, কোমরে গামছা বাইন্দা আমরা তোমার দিল্লির দিকে রওনা হব। তোমরা পারলে ঠেকাও, কিন্তু অস্ত্র ব্যবহার করতে পারবে না। ধরেন মুজি রাজি হয়ে গেল, মোদি কি হলো? রাজি হয়ে গেল। তাহলে কি হবে? আপনারা জিততে পারবেন? গাজওয়াতুল হিন্দ করতে পারবেন? হ্যাঁ, 150 কোটি মানুষ, তাদের কত ভারত। ধরলাম আপনি 20 কোটি নিয়েই রওনা দিলেন, একদিনের শিশু যেটা আছে সেটাও নিয়েও রওনা দিলেন আপনি, এবং মোদি কথা দিল ভারত ঠিক আছে অস্ত্র ব্যবহার হবে না, তোমাদের কথা মানলাম, হাতাহাতি হোক। তাহলে হাতাহাতি হইলে পারে কি ভাই আপনারা পারবেন? বলবেন ইমানি জোশে কাম হবে না ভাই। তাহলে আপনি ধরতেছেন 20 কোটি, তাহলে আপনার প্রতিপক্ষ যে 150 কোটি, এটা তো আপনি গুনেন না ভাই। আচ্ছা শুনেন, বলতেছেন তাইলে কি আপনি আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী বিশ্বাস করেন না যে গাজওয়াতুল হিন্দ হবে, মুসলমানরা হিন্দুস্তান জয় করবে? আমি অবশ্যই বিশ্বাস করি, বিশ্বাস করব না কেন? কিন্তু আল্লাহ রাসূল কি বলছে আমরা তো পড়ছি সব, যে জ্ঞান অর্জনের জন্যে সুদূর চীন দেশে যাও। আর অনেক হাদিস আছে, সেগুলো তো এইটুকুর মধ্যে বলা যাবে না, একটা ব্যাখ্যা দিই। এ কথা কেন বলছে আল্লাহ রাসূল? উনি তো কোরআন শরীফ দিয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, তাহলে সবই তো দিয়ে দিল আপনাদেরকে, তাহলে আবার জ্ঞান অর্জন করতে চীনে যাইতে বললো কেন? এটা আর একটা ভিডিওতে বলবো বিস্তারিত ব্যাখ্যা। আল্লাহ রাসূল তো আর আমাদের মতো আহাম্মক ছিলেন না, আর যারা ফতুয়াবাজি করে এদের মতো মূর্খ ছিলেন না উনি। ওনার ভবিষ্যৎবাণী খালি একটা নিলে তো হবে না, সবগুলা মিলাইতে হবে। ওই যে কোরআনের বাইরেও আপনাকে যেতে বলছে যে সেটা কিন্তু আমরা নেই না, আমরা বলি সবই কোরআনের ভিতরে আছে, সব কোরআনের ভিতরে আছে, কিন্তু আল্লাহ রাসূল নিজে বলতেছে তোমরা জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও। চীনে কি কোরআন পড়তে যেতে বলছে মুসলমানদের? জ্ঞান আরোহণ করতে বলছে কোরআনের বাইরের থেকে। তাহলে সেই জ্ঞানটা কি? সেই জ্ঞানটা হলো এই, আমরা এখন দেখতেছি যে ভারত একটা পারমাণবিক রাষ্ট্র, ঠিক আছে? তাদের সব দিক দিয়া জনসংখ্যাও 150 কোটি, আমরা 20 কোটি, ভূখণ্ড আমাদের চাইতে 24 গুণ বড়, অস্ত্রপাতি তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তাহলে ওই জ্ঞান অর্জন দিয়ে যদি আমি বিবেচনা করি, তাহলে দেখতে পাইতেছি যে আমাদের বাংলাদেশটা তাদের দখল করতে 7-8 ঘন্টার বেশি লাগবে না। আমি একজন সামরিক রিটায়ার্ড ঊর্ধ্বতন জেনারেলের সাথে কথা বলছিলাম, আমাকে বলছে যে আপনি আমার এই কথাটা প্রকাশ করবেন না। তাইলে আমি বলবো সত্য কথাটা, যে আমরা যত ধরনের হুঙ্কার দিতেছি ভারতের বা যাই দেই, তো সশস্ত্র বাহিনী আমাদের যে মেজারমেন্টটা, এটা কিন্তু বলবেন না, কারণ আমরাও কিন্তু বলি
যে ভারতের সাথে মোকাবেলা করব, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা। বলছে ভারতের বিরুদ্ধে লড়াই গেলে আমরা 7-8 ঘন্টা টিকতে পারবো। আমি বললাম 7-8 ঘন্টা তো ভারত কি বলেন না বলেন, ভারত থেকে ঢাকা আসতে তো ওদের যানবাহন সাজোয়াজান নিয়ে আসতে তো 7-8 ঘন্টা লাগবে। বলছে ওই আসতেই যা সময় লাগবে, ওদের প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র আমাদের বাংলাদেশে নাই। তাহলে এই পরিস্থিতিতে আপনি গাজওয়াতুল হিন্দ করবেন কিভাবে বলেন? তাহলে আপনাকে এখন কি করতে হবে? গাজওয়াতুল হিন্দ করতে গেলে ধৈর্য ধরতে হবে, আল্লাহ রাসূলের সেই বাণী প্রতিফলিত হবে। কবে হবে এটা তো উনি ডেট বেঁধে দিয়ে যায় নাই। ভারত তো চিরদিনই এরকম শক্তিশালী নাও থাকতে পারে, একসময় ভেঙে ভেঙে টুকরা হয়ে যেতে পারে। অলৌকিকভাবে বাংলাদেশের শক্তি সামর্থ্য একসময় বেড়ে যেতে পারে। তখন হিসাব নিকেশে বুঝলে যদি দেখি যে হ্যাঁ গাজওয়াতুল হিন্দ হয়ে যেতেছে, আমরা এখন দখল করে নিতে পারবো, আমরা সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এখন যেটা বলতেছি, এই কাল্পনিক গাজওয়াতুল হিন্দ করা মানে আত্মহত্যা করা। সবাই ভালো থাকবেন, ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিন।